এই যাত্রার প্রথম দিন সাভারের মহাসড়কের শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান ও সিদ্দিকুর রহমান। মঙ্গলবার সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক পরিদর্শন করেন তারা। এ সময় তারা বলেছেন, এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা বিভিন্ন ভাগে যাত্রা শুরু করেছেন। আর এই কারণে এবার মহাসড়কে তেমন যানজটের শঙ্কা নেই। তবে যাত্রী ভোগান্তি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের যাত্রা নিরাপদ করতে কাজ করছে পুলিশ। লম্বা একটা ছুটি হয়েছে, যার জন্য মানুষ বিভিন্ন পর্যায়ে যাচ্ছে, বিভিন্ন ভাগে যাচ্ছে। বিশেষ করে গার্মেন্টসে যারা আছে তারাও একটা ভাগ হয়ে যাচ্ছে। তারা সাধারণত গার্মেন্টস থেকে বিভিন্ন গাড়ি ভাড়া করে রিজার্ভ করে যাচ্ছে। এই জন্য রাস্তার উপর খুব বেশি একটা চাপ পড়বে না আমার মনে হয়। আমরা আমাদের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করেছি, বাড়তি ডিপ্লয়মেন্ট করেছি। আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে সকল পর্যায়ের অফিসাররা রাস্তাঘাটে রয়েছে এবং রাস্তার দুই পাশে আপনি দেখেন কখনো কখনো গাড়ি ঘোড়া দাঁড়ানো থাকে, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। এই যাত্রার মহাসড়কের পরিস্থিতি জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক সড়কের পরিস্থিতি কেমন দেখছেন, যাত্রী ও চালকরা কি বলছেন এ নিয়ে? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্র মহাসড়কের পাইপেল বাস স্ট্যান্ডে। আপনাকে জানিয়ে রাখি যে মানুষ সকাল থেকে দেখছে যে ঈদের যে কর্মক্ষম মানুষের যে ভিড়, সেগুলো কিন্তু এই বাস স্ট্যান্ডগুলোতে কিন্তু তাদের দেখা গিয়েছে। আমি এখানে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা অনেকেই আছেন যারা সেরে খাওয়ার পরে কিন্তু এই বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন। যাত্রীরা যে বিষয়গুলো অভিযোগ করছেন, তারা বিভিন্ন কাউন্টারগুলোতে গেছেন, যেগুলো কাউন্টারগুলো থেকে তারা তাদের যে কাঙ্ক্ষিত টিকিট, সেই টিকিটটি কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি। কারণ যেহেতু আগাম অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নেওয়া হয়েছে, সেই কারণে তারা টিকিট সংগ্রহ করতে না পেরে কিন্তু এখানে যে সকল পরিবহনগুলো রয়েছে, যেগুলো বাইরে থেকে পরিবহনগুলো আছে, সেই পরিবহনগুলো কিন্তু তারা এখানে সংগ্রহ করে তারা কিন্তু বাসে উঠছে। একজনের যাত্রীর সাথে দাঁড়িয়ে আছে, প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে। টিকিট পাননি? না, টিকিট পাইনি। কাউন্টারগুলোতে গেছিলেন? কাউন্টারে গেছিলাম। ভাড়া কেমন চাচ্ছি? ভাড়া এমনি আপনার লোকালে ভাড়া চাচ্ছে তারা 800 টাকা ভাড়া যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ভাড়া তো 800 টাকা অনেক বেশি যাচ্ছে। আমরা এভেলেবেল চলাফেরা করি, তারা অনেক ভাড়া যাচ্ছে। আমি তো শুনছিলাম যে অভিযোগ পেয়েছি যে এখানে নেওয়া হচ্ছে। গতকাল কিন্তু আমি দেখেছিলাম যে ম্যাজিস্ট্রেট এখানকার যে সকল রেগুলেটর এবং যে বাস কাউন্টারগুলো আছে, সেই বাস কাউন্টারগুলো কিন্তু তারা একটি আপনাকে যদি আমি একটু মহাসড়কের বিষয়টি যদি জানি, আমরা কিন্তু মহাসড়কগুলো দেখছি যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ রয়েছে এবং যেহেতু যাত্রী উঠানামা করছে, সেই কারণে এখানে কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় যানবাহনের ধীরগতি দেখা গিয়েছে। যেহেতু এই বাইকের নবীনগর চন্দ্র মহাসড়কে কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং যেখানে রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এই যাত্রী উঠানামা কিন্তু আমরা কিন্তু যানবাহন দেখতে পেয়েছি। মানে সব মিলিয়ে কিন্তু যে কাশীপুর শিল্পাঞ্চল এলাকা, সকাল থেকে আমরা যাত্রীদের চাপ দেখছি। এখানে যতটুকু দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের যে উচ্চে পড়া যে অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, ঈদ যাত্রা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম।